আসসালামু আলাইকুম। বাস্তব ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। দেখেন, বড় লোকের বাসায় ড্রাইভার হোক, যে কোনো মানুষ হোক, বড় লোকের বাসায় যদি আপনারা কাজ করেন, যতক্ষণ আপনারা কথা শুনবেন অতক্ষণেই আপনারা ভালো। আপনারা ভালো, আমি ভালো, সবাই ভালো। যতক্ষণ কথা শুনবেন, একটু 19 থেকে 20 হলে আপনার মতন আর বেয়াদব নাই। 10 বছরের সাধনা, 20 বছরের সাধনা, 25 বছর সাধনা, 5 বছর সাধনা, কোনো সাধনাই তাদের কাছে থাকে না। আর আপনারা চাকরি যতক্ষণ করবেন, কথা শুনবেন, চাকরি করবেন, হ্যাঁ, ততক্ষণে আপনারা ভালো, আমরা ভালো, ঠিক আছে। কিন্তু এখান থেকে বেড়া যাওয়ার পরে আপনার কোনো খোঁজও নেবে না যে মানুষটা এতদিন আমার কাছে ছিল, দেখি কি করতেছে না করতেছে, একটু খোঁজ খবর নেই। কিন্তু তাদের জন্য আপনার মনটা খারাপ হবে যে একটু ফোন দেই, খালাম্মার সাথে একটু কথা বলি, খালুর সাথে একটু কথা বলি, স্যারের সাথে একটু কথা বলি, মানে এরকম একটা আপনার মন মানুষের সাথে হবে যে একটু কথা বলি, অনেকদিন ছিলাম এক জায়গায়। কিন্তু তাদের প্রতি আপনার মনের কোনো কিছু একটু 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 হলেও দয়া মায়া থাকবেন না, একদম মিলাই দেখবেন। এটা মনে করেন আমার সাথে হয়েছে। আমি ডিএসএস বনানীতে চাকরি করছিলাম 12 বছর, একটা না 12 বছর চাকরি করছি। কোনো ড্রাইভার থেকে না ওই জায়গায়, আমি করছি। করার পরে ঈদের দিনে চাকরিটা ছেড়ে দিছি, আর আমার খোঁজও নেই যে আমি কি করতেছি না করতেছি, খোঁজও নেই। সাথে নকুল 5টা সামান না, আবার সবাই সমান হয় না, অনেকে ভালো আছে, এখনো ভালো ভালো আছে বিদায় এই দুনিয়াটা টেকে আছে। এই যে বিক্রমপুরের আমার এক খালু ছিল, আমি ছোটোতে ছিলাম ওই জায়গায়, খালম্মা খালু, ঠিক আছে। এখনও তাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়, এখনও কথাবার্তা হয়। এখনও যদি তাদের বাসা যায়, তারা ডাইনিং টেবিলে বসে নিয়ে যে খোয়ায়। আগেও ছিলাম, আগেও আমি এইভাবে থাকতাম, তাদের বিছনায় ঘুমাইতাম, তাদের সব কিছু আমি ব্যবহার করছিলাম। তাদের বিছনায় ঘুমাইতাম, খাইতাম, ডাইতাম, ঠিক আছে। এখনও যদি যাই, কয়ে বাবার কি আছে দেও, সে এমন বিক্রমপুর বাড়ি, খালাম্মা খালু আমি বলি, ঠিক আছে। মানে তাদের সাথে 2000 সাল থেকে আমাদের পরিচয়। আমি এখনও তাদের সাথে কথাবার্তা বলি, এখনও যদি বাসা যাই, যা আছে সামনে দিয়ে দেবে। ডাইনিং টেবিলে বসে নিজে বাইরে খোয়াবে, ছেলেরা যেরকম বাইরে খোয়ায় আমাকে এরকম করে বাইরে খোয়ায়। ভালো মিন্দে মিলে দেখবেন কথাগুলো আমার, ঠিক আছে। ভালো করে ভালো কইতে হবে, খারাপ করে খারাপ কইতে হবে। তারা মনে করে মানে এই যে যেমন আপনাদের একটু অসুখ বিসুখ হইলো, আপনার আমার একটু অসুখ বিসুখ হইলো, ঢং করে, না আসার ঢং করে, হ্যাঁ, কাজ না করার ঢং করে, এরকম অনেকেই করে, অনেকেই করে, ঠিক আছে। বলে বললে আর কি করবো, বুঝলেন নাই? তাদের শরীর আর আমাদের শরীর কোনো শরীর না, রোবট। 7টার সময় ডিউটি শুরু করছি, রাত 9টা-10টার সময় ডিউটি শেষ হয়। এই হলো আমাদের শরীর, রোবট, বুঝলেন নাই? আমরা হলো রোবট দিয়ে, আমাদের হলো প্লাস্টিক সার্জারি দিয়ে আমাদের শরীর তৈরি, আর তাদের শরীর হলো মাটির তৈরি। কি অদ্ভুত, তাই না? হাস্যকরে অদ্ভুত ব্যাপারটা। যাক, আমার জীবনের সাথে, ঘটনার সাথে আমি কারো কাছে লাইকও চাই না, কমেন্টও চাই না, কোনো কিছু চাই না। আমার মনে হয় যে আমি ভিডিওটা সারি, হ্যাঁ, কষ্টই মনে করেন যে ভিডিওগুলো সারি, বলি আমার সাথে ঘটে যাওয়ার ঘটনাগুলো শেয়ার করি আপনাদের সাথে। আপনারা ঠিক মতামত আপনাদের কাছে। আমার আমি লাইকও চাই না, শেয়ারও চাই না, সার্ভেট করতে কই না, ঠিক আছে। আমার ভালো লাগে তাই আমি ভিডিও ছাড়ি। আমার সাথে যে ঘটনাগুলো ঘটে যাওয়ার ঘটনাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। যাক, অনেক কথাবার্তা বললাম, অনেক লং ভিডিওটা হইলো, ঠিক আছে। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। কি একটা অবস্থা! এই যে আমি এখন এখানে একটা সিঙ্গারা খাবো, একটা চা খাবো, ঠিক আছে। এই যে একটা সিঙ্গারা, একটা চা খাবো এই জায়গাটার মধ্যে। জায়গা রাখি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।